তো আজকে হঠাৎ করে আমি একটা অদ্ভুত ম্যাজিক্যাল ঘড়ি পেয়েছি। এই ঘড়িটার সাহায্যে আমি কতগুলো কার্টুন ক্যারেক্টার হতে পারবো, যেমন মোটু, শিবা, রুদ্রা, গোকু আর স্কুইড ডল। তো সেই সময় রাত 12টা বেজে গিয়েছিল, আর এত রাত হওয়ার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমি যখন ঘুমাচ্ছিলাম সেই সময় একটা শব্দ হচ্ছিল, তনয় গেমার, এই তনয় গেমার, আরে তনয় গেমার বাইরে আসো, তনয় গেমার। আরে এত রাতের বেলা আবার আমাকে কে ডাকছে? কিন্তু আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে এই শব্দটা কার ছিল? হতে পারে আমি কোনো একটা স্বপ্ন দেখেছি, কারণ এত রাতের বেলা আমার বাড়িতে কে আসবে? কিন্তু আমি বাড়ির বাইরে আসার পর একটা গিফট বক্স দেখতে পাই। আরে এটা তো একটা গিফট বক্স, কিন্তু এই গিফট বক্স এত রাতের বেলা আমার বাড়িতে কে রেখে গেল? এই বক্সটা ওপেন করে দেখতে হবে এর মধ্যে কি রয়েছে। আরে এটা কি? এই গিফট বক্স থেকে আমি একটা অদ্ভুত ঘড়ি পেয়েছি। তবে এই ঘড়িটাকে এখন আমি আমার বাড়িতে এনে রেখে দিয়েছি। এরকম অদ্ভুত দেখতে ঘড়ি আমি আগে কখনোই দেখিনি। কিন্তু এই ঘড়িটাকে এত রাতের বেলা আমার বাড়িতে কে রেখে গেছে এটা আমার বন্ধুকে জানাতে হবে। তবে এখন অনেক রাত হয়ে গেছে, আমি কালকে সকালে আমার বন্ধুকে নিয়ে আসবো। সকাল হয়ে গেছে আর আমার বন্ধু আকাশও আমার বাড়িতে চলে এসেছে। আরে বন্ধু আকাশ, আমি তোকে এই ঘড়িটার ব্যাপারেই বলছিলাম। কালকে রাতে কেউ একটা এই ঘড়িটা রেখে গিয়েছিল। আরে বন্ধু, এটা একটা ম্যাজিক্যাল ঘড়ি। এই ঘড়িটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, আর তুই মিশন কমপ্লিট করে এই ক্যারেক্টারগুলো হতে পারবি। তবে এর জন্য কিছু মিশন কমপ্লিট করতে হবে। আমি মিশনগুলো খুঁজে বের করে তোকে জানাচ্ছি। আরে আমার বন্ধু আকাশ বলছে এটা একটা ম্যাজিক্যাল ঘড়ি, আর এই ঘড়িটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেই ক্যারেক্টারগুলো চাইলে আমিও হতে পারবো। কিন্তু এই সবগুলো ক্যারেক্টার এখন লক করা আছে। আমাকে মিশন কমপ্লিট করে এই ক্যারেক্টারগুলো আনলক করতে হবে, তাহলে আমিও এই সবগুলো ক্যারেক্টার হতে পারবো। তো আমি প্রথম মিশনটা জানতে পেরে গেছি, আর প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে যেতে হবে ভুতুরে গ্রেনির বাড়িতে। আমি যদি গ্রেনির বাড়িতে যেতে পারি তাহলে আমার প্রথম মিশনটা কমপ্লিট হবে, আর ওই ম্যাজিক্যাল ঘড়িতে থাকা প্রথম ক্যারেক্টার আনলক হবে। তো এখন আমি গ্রেনির বাড়ির সামনে চলে এসেছি। এটাই সেই ভুতুরে গ্রেনির বাড়ি। এখন আমাকে এই বাড়িটার ভিতরে যেতে হবে। তো আমি গ্রেনির বাড়িতে এসে পড়েছি। আরে এটা কি? আমার সামনে তো একটা কঙ্কাল। আরে এই কঙ্কালটা এটা কি করলো? গ্রেনির বাড়িতে এই কঙ্কালটা কি করছে? তবে যেটাই হোক, এখন আমি গ্রেনির একদম বাড়ির ভিতরে চলে এসেছি। আরে এক মিনিট, এটাকে? এটাই তো মনে হচ্ছে গ্রেনি। আর এই ভুতুরে গ্রেনিকে তো দেখতে আজকে অনেক ভয়ানক দেখাচ্ছে। এই গ্রেনি তো আমার পেছনেই পড়ে গেছে। তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইরে বের হতে হবে। আরে বাপরে, আজকে তো আমি কোন রকমে এই ভুতুরে গ্রেনির হাত থেকে বেঁচে ফিরেছি। আর মনে হচ্ছে আমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি ওই গড়িটার ভিতরে দেখতে হবে। আরে সত্যি তো, মোটু আনলক হয়ে গেছে, আর আমি মোটুর উপর ক্লিক করে দিয়েছি। আর এটা কি? মোটুর উপর ক্লিক করার সাথে সাথে আমি তো সত্যি সত্যি মোটু হয়ে গেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি সত্যি সত্যি মোটু হতে পেরেছি। তার মানে এই ঘড়িটা সত্যি সত্যি একটা ম্যাজিক্যাল ঘড়ি, আর এই ঘড়িটার মধ্যে এখনো তো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। তো গাইস, আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে গেছি। এর মানে কিছুক্ষণের জন্যই আমি এই ক্যারেক্টারগুলো হতে পারবো। আর আমার বন্ধু আকাশ দ্বিতীয় মিশনটাও পাঠিয়ে দিয়েছে। আর এটা কি? আমাকে 5টা ডাইনোসরকে মারতে হবে। আর ডাইনোসর তো রয়েছে আমার সামনের এই জঙ্গলটার মধ্যে। আমাকে 5টা ডাইনোসর মারতে হবে, তাহলে দ্বিতীয় নাম্বার মিশনটাও কমপ্লিট হবে। আর এই মিশনটা কমপ্লিট হলে ম্যাজিক্যাল ঘড়িতে থাকা
রুদ্রা ক্যারেক্টার আনলক হবে, আর তারপরেই আমি হতে পারবো রুদ্রা। তো এখন আমি জঙ্গলটার একদম ভিতরে চলে এসেছি, আর তখনই আমার সামনে বেশ কয়েকটা ডাইনোসর দেখতে পাই। এই ডাইনোসরগুলো অনেক ভয়ানক, তবে আমি একটা ডাইনোসরকে মেরে দিয়েছি। আর এই দিকে আরো একটা ডাইনোসর, আরে ওই তো আরো একটা ডাইনোসর, এটাকেও শেষ করতে হবে। তো 3টা ডাইনোসর শেষ হয়ে গেছে, এখন আমাকে আরো 2টা ডাইনোসরকে মারতে হবে। আর এই তো ওইদিকে আরো বেশ কয়েকটা ডাইনোসর রয়েছে, এই তো আরো একটার খেল খতম। আরে এই তো আরো একটা ডাইনোসর, আর এটাকেও শেষ করে দিয়েছি। তো এরই সাথে আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি এই জঙ্গল থেকে বাইরে বের হতে হবে, কারণ এই জঙ্গলটার মধ্যে অনেক বড় বড় শক্তিশালী ডাইনোসর রয়েছে। তো আমি জঙ্গলটার বাইরে চলে এসেছি, আর এবার গড়িতে থাকা দ্বিতীয় ক্যারেক্টার আনলক হয়ে গেছে। তো আমি রুদ্রার উপর ক্লিক করে দিয়েছি, আর এরই সাথে সাথে আমি হয়ে গেছি রুদ্রা। আরে এই ম্যাজিক্যাল গড়িটা তো অনেক পাওয়ারফুল, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি সত্যি সত্যি রুদ্রা হয়ে গেছি। তবে আমি কিছুক্ষণের জন্যই রুদ্রা হতে পারবো, তারপর আমি আবারও আগের মতো হয়ে যাব। তো কিছুক্ষণের মধ্যেই আমি আবারও আগের মতো হয়ে গেছি, তবে এখন আমাকে আরো একটা মিশন কমপ্লিট করতে হবে। আরে বন্ধু, এই মিশনটা কমপ্লিট করতে হলে তোকে গ্রিন হাল্কের সবথেকে ফেভারিট বাইকটাকে চুরি করতে হবে। আরে আমার বন্ধু এটা কি বলছে, এখন আমাকে নাকি গ্রিন হাল্কের বাইক চুরি করতে হবে? তাহলে 3 নাম্বার মিশনটা কমপ্লিট হবে, আর ওই ম্যাজিক্যাল গড়িতে থাকা শিবা ক্যারেক্টার আনলক হবে। তো এখন আমি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি, কারণ এখানেই হাল্ক থাকে। আমাকে তাড়াতাড়ি ভিতরে গিয়ে গ্রিন হাল্কের বাইকটাকে নিয়ে পালাতে হবে, তবে আমাকে খুবই সাবধানে যেতে হবে যাতে গ্রিন হাল্ক কিছুই বুঝতে না পারে। এই তো এটাই তো হচ্ছে গ্রিন হাল্কের সবথেকে ফেভারিট বাইক। তো আমি এই বাইকটাকে স্টার্ট করে নিয়েছি, আর এখন এই বাইকটাকে নিয়ে পালাচ্ছি। তবে আমার ভাগ্যটা ভালো, এখন গ্রিন হাল্ক বাড়িতে ছিল না, যার কারণে আমি এই বাইকটাকে নিয়ে আসতে পেরেছি। তবে এরই সাথে আমার 3 নাম্বার মিশনটাও কমপ্লিট হয়ে গেছে, আর এই তো শিবা ক্যারেক্টার আনলক হয়েছে। তো আমি শিবার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমিও হয়ে গেছি শিবা। আরে আমি তো শিবা হয়ে গেছি, তবে আমার কাছে যদি শিবার ওই স্পেশাল সাইকেলটা থাকতো তাহলে আরো অনেক বেশি মজা হতো। আর বন্ধুরা, তোমরা কোন কার্টুনটা সব থেকে বেশি দেখো ওই কার্টুনটার নাম কমেন্ট করে জানিয়ে দাও। আর এই তো আমি আবারও আগের মতো হয়ে গেছি। আরে বন্ধু, এই মিশনটা কমপ্লিট করতে হলে তোকে কতগুলো টাকের উপর থেকে জাম্প করতে হবে। তো আমার বন্ধু আকাশ আমাকে ফোন করে বলেছে এই 4 নাম্বার মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে কতগুলো টাকের উপর থেকে জাম্প করতে হবে। তো আমি সেই জায়গাটার মধ্যে চলে এসেছি, আর এই টাকগুলোর উপর থেকে আমি খুবই সহজেই জাম্প করতে পারবো, কারণ এরকম মিশন আমি আগেও কমপ্লিট করেছি। আর এই তো আমি বাইক নিয়ে জাম্প করে দিয়েছি, আর খুবই সহজে ট্রাকের উপর থেকে এই পাশে চলে এসেছি। এই মিশনটা তো সব থেকে সহজ ছিল, আমি খুবই কম সময়ের মধ্যেই এই মিশনটাকে কমপ্লিট করে ফেলেছি। আর এরই সাথে এবার তো গোকুর ক্যারেক্টার আনলক হয়েছে, তো আমি গোকুর উপরে ক্লিক করে দিয়েছি, আর সাথে সাথেই আমি হয়ে গেছি গোকু। আর বন্ধুরা, গোকু হওয়ার পর তো আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে, মনে হচ্ছে আমার মধ্যে গোকুর সব পাওয়ার চলে এসেছে। এবার আমি এই গোকুকে নিয়ে আমাদের সিটির ভিতর থেকে একটু ঘুরে আসি। তো আমি গোকুকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আবারও আগের মতো হয়ে গেছি। বন্ধু, এই মিশনটা কমপ্লিট করার জন্য তোকে একটা হেলিকপ্টারের উপর আরেকটা হেলিকপ্টার রাখতে হবে।
তো আমি 5 নাম্বার মিশনটাও পেয়ে গেছি। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে একটা হেলিকপ্টারের উপর আরো একটা হেলিকপ্টার রাখতে হবে। তো এখন আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, আর এখানেই তো 2টা হেলিকপ্টার রাখা আছে। তো এখন আমাকে খুবই সুন্দরভাবে একটা হেলিকপ্টারকে আরেকটা হেলিকপ্টারের উপরে রাখতে হবে। তবে আমার মনে হচ্ছে এই মিশনটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন, কিন্তু যে করেই হোক আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে, তাহলে আরো একটা ক্যারেক্টার আনলক হবে। আরে এই তো, আমি খুবই সহজে একটা হেলিকপ্টারের উপর আরেকটা হেলিকপ্টারকে রেখে দিয়েছি। আর এরই সাথে ম্যাজিক্যাল গড়িতে থাকা আরো একটা ক্যারেক্টার আনলক হয়েছে, আর এটা তো স্পাইডারম্যান। তো আমি স্পাইডারম্যানের উপর ক্লিক করার সাথে সাথে আমিও হয়ে গেছি স্পাইডারম্যান। আর স্পাইডারম্যান তো একটা সুপার হিরো। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি নিজে স্পাইডারম্যান হয়ে গেছি। তবে এখনো ওই ম্যাজিক্যাল গড়িটার মধ্যে আরো একটা ক্যারেক্টার রয়েছে। তো আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে গেছি। বন্ধু, 6 নাম্বার মিশনটা কমপ্লিট করার জন্য তোকে একটা মেগা র্যাম্পের উপর থেকে নিচে নামতে হবে। তো আমি সর্বশেষ মিশনটাও পেয়ে গেছি, আর এর জন্য আমাকে মেগা র্যাম্পের উপরে বাইক চালাতে হবে। তো এটাই হচ্ছে সেই মেগা র্যাম্প। এখন আমাকে এই র্যাম্পের উপর থেকে নিচে নামতে হবে, তাহলে এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমি এই র্যাম্পের উপরে বাইক চালাচ্ছি, তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমি এই র্যাম্প থেকে নিচে চলে এসেছি, আর এরই সাথে আমার আরো একটা মিশন কমপ্লিট হয়ে গেছে। আর এই তো স্কুইড ডল আনলক হয়েছে। আর স্কুইড ডলের উপর ক্লিক করার সাথে সাথে আমি এবার হয়ে গেছি একটা স্কুইড ডল। আর এই স্কুইড ডল তো দেখতে অনেক বড়। তবে বন্ধুরা, আমি এক এক করে ওই ম্যাজিক্যাল গড়ির মধ্যে থাকা সবগুলো ক্যারেক্টার আনলক করে ফেলেছি। তবে এরপর কি হলো তোমরা যদি দেখতে চাও, তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।